আসসালামু আলাইকুম। একটি গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলার জন্য আপনাদের সামনে আমি হাজির হয়েছি। বিষয়টি হচ্ছে বর্তমান সময়ে সবচাইতে আলোচিত একটি ধারা হচ্ছে ১৪৪ ধারা। যেটি ফৌজদারি কার্যবিধি আইনের ১৪৪ ধারা হিসেবে পরিচিত এবং আমাদের বিশেষ করে গ্রামগঞ্জের লোকজন ১৪৪ ধারা নিয়ে অনেক আগ্রহী। তারা এই ধারা সম্পর্কে তারা জানতে চান। কখন কিভাবে এই ১৪৪ ধারার মামলা করা যায় সে ব্যাপারে তারা আমাদের কাছে বিভিন্ন প্রশ্ন করে থাকেন। এখন কথা হচ্ছে বিশেষ করে গ্রামগঞ্জে যারা রয়েছে এই ধারার কথাটি তখনই তারা নিয়ে আসে যখন কেউ কোনো বাড়ি করতে যায়। দেখা যাচ্ছে মিস্টার এক্স তিনি একটি বাড়ি করতে যাচ্ছেন, তখন মিস্টার জেড যিনি মনে করছেন যে ওই যে জায়গাতে ওই বাড়িটা করতে যাচ্ছে সেখানে তার একটি অংশ রয়েছে, তখন তিনি মিস্টার এক্সকে বাধা দেওয়ার জন্য তিনি ১৪৪ ধারায় একটি আবেদন করলেন জেলা ম্যাজিস্ট্রেট আদালতে। জেলা ম্যাজিস্ট্রেট মহোদয় প্রাথমিকভাবে মিস্টার জেডের কথা বিশ্বাস করে তিনি একটি ১৪৪ ধারার যে আবেদন, যে মামলাটি মিস্টার জেড করেছে সেটিকে বিশ্বাস করে তিনি একটি আদেশ দিলেন যে শান্তি শৃঙ্খলা, দুটো আদেশ দিলেন। এক, শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য ওসিকে নির্দেশ দিয়েছে, আর দ্বিতীয় আদেশটি হচ্ছে তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য এসিল্যান্ড মহোদয়কে নির্দেশ দিলেন। এখন থানাতে যখন এই আদেশটা পৌঁছলো তখন থানা কর্তৃপক্ষ একটি নোটিশ বিবাদী পক্ষকে দিয়ে থাকেন। সেখানে প্রত্যেক থানা থেকে যে একই রকম নোটিশ দেওয়া হয় তা কিন্তু নয়। কিছু কিছু থানা থেকে দেখা যায় এমন কিছু কথা নোটিশের মধ্যে লিখে থাকে যেটি আদৌ জেলা ম্যাজিস্ট্রেটের আদেশে লেখা ছিল না। যেমন ঠিক সেরকমই একটি নোটিশ আমার হাতে এসেছে। এটি রামু থানা থেকে এই নোটিশটি ইস্যু করা হয়েছে। সেখানে লিখেছে যে তফসিলের জমিতে অনুপ্রবেশ, দাঙ্গা হাঙ্গামা ও আইন শৃঙ্খলার অবনতি ঘটতে পারে, এইরূপ সকল কার্যক্রম হতে বিরত থাকার জন্য নির্দেশ প্রদান করা হলো। অনুপ্রবেশ এই কথাটি আমি বলবো এই কারণে যে মিস্টার এক্স যখন বাড়ি নির্মাণ করা শুরু করেছে সেখানে তিনি ইট, বালি, সিমেন্ট এবং শ্রমিক সবাইকে তিনি এনেছেন। তিনি কাজ যখন স্টার্ট করলেন তখন এই নোটিশটি দেওয়া হলো যে ওই বাড়িতে মিস্টার এক্স ঢুকতে পারবে না, অথচ সেটা এক্স এর বসত বাড়ি। এই ঢুকতে না পারার আদেশটা জেলা ম্যাজিস্ট্রেট কিন্তু এখনো দেয়নি। তিনি কিন্তু বাড়িতে আদেশটা দেয়নি। তিনি বলেছেন শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য। এই শান্তি শৃঙ্খলা রক্ষার বিষয়টার ব্যাখ্যা করে মিস্টার এক্সকে যেমনটা বাড়িতে আদেশ হলে যে কাজটা করা হতো তিনি সেই কাজটা করলেন আগে, অথচ এটা কিন্তু আদেশের, আদালতের আদেশে তাকে বাড়িত করা হয়। এবং এই মামলাটি যখন মিস্টার জেড করেছেন, আদালত যখন আদেশ দিয়েছে যে এক্স শান্তি শৃঙ্খলা রক্ষা করবে এবং এসিলেন্ট তদন্ত রিপোর্ট প্রদান করবে। এসিলেন্টের তদন্ত রিপোর্ট আসার পরে যদি তদন্ত রিপোর্টে এটা আসে মিস্টার এক্স মিস্টার জেডের জমিতে অন্যায়ভাবে বাড়ি তৈরি করতে যাচ্ছে, তখন এই রিপোর্ট আসার পরেও কিন্তু বাড়িতে আদেশটা দেওয়া হয় না। এই রিপোর্ট আসার পরে সেখানে মিস্টার এক্সকে আদালত শোকজ করে কারণ দর্শানোর জন্য এবং তাকে হাজির হওয়ার জন্য একটা নোটিশ প্রেরণ করে। তখন মিস্টার এক্স আদালতে হাজির হয়ে তদন্ত রিপোর্টের উপরে মিস্টার এক্স এর পক্ষে যিনি বিজ্ঞ কৌশলী থাকেন তিনি শুনানি করে যদি আদালতকে এটা বোঝাতে সক্ষম হন যে এই জায়গাটি মিস্টার এক্স এরই জায়গা এবং তিনি সেখানেই বাড়ি নির্মাণ করতে যাচ্ছেন, তাহলে তিনি মাননীয় জেলা ম্যাজিস্ট্রেট মহোদয় হয়তো ১৪৪ ধারার আদেশটা না দিয়ে মামলা নথিজাত করে দেবেন। আর যদি মিস্টার এক্স ব্যর্থ হয় যে তদন্ত রিপোর্ট, যে রিপোর্টটা দেওয়া হয়েছে সেই রিপোর্টটা ভুল, সেই ক্ষেত্রে মিস্টার জেডের পক্ষে জেলা ম্যাজিস্ট্রেট ১৪৪ ধারার আদেশ দিতে পারে। তো তাহলে এই বিষয়টি পরিষ্কার যে ১৪৪ ধারার অধীনে যে আদেশটা দেওয়া হয় বাড়িত আদেশ, সেটি প্রয়োগ আসবে তখনই যখন আদালত বাড়িত আদেশটি প্রদান করবে। অবশ্যই এই বাড়িত আদেশের একটি মেয়াদ রয়েছে, সেটি হচ্ছে ২ মাস। মূলত সংশ্লিষ্ট পক্ষ থানাকে প্রভাবিত করে এই আদেশের একটি অপব্যবহার করে থাকে মাত্র। অর্থাৎ আদালতের যে আদেশ শান্তি শৃঙ্খলা রক্ষার
সেই শান্তি শৃঙ্খলা রক্ষার নামে দেখা যাচ্ছে কাউকে নিজের বাড়িতেও প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এবং আইনে তো এটাও আছে যে বসত বাড়িতে এই 144 ধারার প্রয়োগ সেটি কিছুতেই হবে না। তারপরেও সরেজমিনে গিয়ে তদন্ত রিপোর্ট পাওয়ার পরে যেখানে এই আদেশটা দেয়া হয় যে 144 ধারার বাড়িত আদেশ, সেই আদেশ দেওয়ার আগেই যদি সেই আদেশের অনুরূপভাবে যদি ব্যবস্থা নেওয়া হয় তাহলে সেটিও হবে বেআইনি। সেই ক্ষেত্রে সংক্ষুব্ধ পক্ষ অবশ্যই সংশ্লিষ্ট এই বিষয়ে জেলা ম্যাজিস্ট্রেটের কাছে, যিনি দ্বিতীয় পক্ষ হবেন, তিনি আবেদন করতে পারেন যে আইনের অপব্যবহার হচ্ছে। তিনি সেই ক্ষেত্রে তিনি আদালতে আবেদন করে এটাও জানাতে পারেন যে তাকে তার বাড়িতেই ঢুকতে দেওয়া হচ্ছে না, এবং তিনি আদালতে এপিয়ার হয়ে সংক্ষুব্ধ পক্ষ হিসেবে ওনার যেটা অবজেকশন রয়েছে, ওনার যেটা আপত্তি রয়েছে সেটা তিনি তুলে ধরতে পারেন। এবং এমনও রয়েছে কিছু কিছু মামলায় দেখা যাচ্ছে মামলা করার সাথে সাথেই বাড়িত আদেশ প্রাথমিকভাবে দিয়ে দেওয়া হচ্ছে। এটা আমি মনে করি সম্পূর্ণ অযৌক্তিক, এই কারণে যে দেখা যাচ্ছে বাড়িত আদেশ দিয়ে কাউকে নিজের বাড়িতে ঢুকতে দেওয়া হচ্ছে না। সেই ক্ষেত্রে সংক্ষুব্ধ ব্যক্তি জেলা ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে ওনার পক্ষে যে কাগজপত্র রয়েছে সেগুলো দাখিল করে সেই বাড়িত আদেশ ব্যাকেট করার জন্য, বাতিল করার জন্য তিনি একটি আবেদন করতে পারেন। সেটা যদি তিনি করে থাকেন তাহলে অবশ্যই বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আদালত সেটি আমলে নেবেন, এবং সেই ক্ষেত্রে ওই বাড়িত আদেশ যেটা ব্যাকেট করার জন্য, বাতিল করার জন্য আবেদন করা হয়েছে সেটা যদি নাকচ হয় সেই ক্ষেত্রে উচ্চ আদালতে রিভিশন মামলা দায়ের করা যেতে পারে। তো আমি মনে করি যেহেতু 144 ধারার মামলা যখন কোনো জেলা ম্যাজিস্ট্রেট আদালতে দায়ের করা হয়, প্রাথমিকভাবে শান্তি শৃঙ্খলা রক্ষার আদেশ এবং তদন্ত প্রতিবেদন দেওয়ার জন্য এসিলেন্টকে দায়িত্ব দেওয়াটাই সবচেয়ে বেশি সমীচীন। এই কারণে যে প্রথমেই যদি বাড়িত আদেশ দেওয়া হয় তাহলে বিষয়টা হচ্ছে যে তদন্তে প্রমাণিত হওয়ার আগেই ব্যবস্থা নেওয়ার মতো, যেটা অবশ্য করা যেতে পারে। 144 ধারা মূলত যেই প্রেক্ষাপট নিয়ে এই ধারাটি প্রণীত হয়েছে, রাজনৈতিক সভা সমাবেশ, যে যদি একই এলাকায় কেউ যদি দুটি দল রাজনৈতিক সমাবেশের ডাক দিয়ে থাকে সেটিকে নিবৃত্ত করার জন্য, শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য, সেখানে তাদের উভয় পক্ষকে সেখানে 144 ধারা জারি করে অনুপ্রবেশ বা দাঙ্গা হাঙ্গামা সৃষ্টির হাত থেকে রক্ষা করার জন্য, মূলত শান্তি শৃঙ্খলা রক্ষা করার জন্য এই ধারাটি প্রণয়ন করা হয়েছিল। অথচ এই ধারাটিকে বর্তমানে ব্যবহার করা হচ্ছে যেখানে বসত বাড়ি, জমি জমা নিয়ে, যেগুলো নিয়ে আলাদা আলাদা সিভিল আইন রয়েছে। অর্থাৎ এখন তো নতুন নতুন অনেক আইন রয়েছে, যেমন দলিল যার জমি তার, এই স্লোগানকে সামনে রেখে যেটাকে ভূমি অপরাধ প্রতিরোধ দমন আইন যেটি করা হয়েছে, সেখানে দ্বারস্থ হওয়া যায়। কেউ যদি আপনার নামীয়, আপনার সত্ত্ব রয়েছে এমন জায়গায় বেআইনিভাবে কেউ যদি অনুপ্রবেশ করে বা দখল করে, তাহলে সেই ক্ষেত্রে ভূমি প্রতিরোধ দমন আইন, যেটি একটি ফৌজদারি অপরাধ, সেখানে মামলা করা যাচ্ছে। সুতরাং 144 ধারার যেখানে একটি সীমাবদ্ধতা রয়েছে, সে আইনের যেন অপব্যবহার না হয়, অপপ্রয়োগ না হয়, এই ব্যাপারে অবশ্যই আমাদের সচেতন হতে হবে। এবং যারা ম্যাজিস্ট্রেট মহোদয় রয়েছেন ওনারাও এই ব্যাপারে অত্যন্ত সোচ্চার। আমরা জানি যে শুরুতে বাড়িত আদেশ দেওয়াতে তারা বিমুখ থাকেন, অনেক সময় হয়ে যায় ক্ষেত্র বিশেষে এই বাড়িত আদেশটা শুরুতে দেওয়ার কিছু কুফল রয়েছে। এই বিষয়ে অবশ্যই সচেতনতা জরুরি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।